তো আজকে ডিনারে আমরা খাবো অনেক কিছুই। প্রথমে হচ্ছে দার্জিলিং ম্যাল থেকে আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে এগ নুডলস বা এগ এগ চাউমিন, তাই তো? হ্যাঁ, এগ চাউমিন। তুমি তো গায়ে একদম চাদর জড়িয়ে ফেলেছো। বাবা কি ঠান্ডা, কাঁপছি। আচ্ছা, ঘর একবার ঠান্ডা, বরফ এসির মতন। এসির মতন না, না ঠিক আছে। নুডলস আছে, এটা নুডলসটা আমরা নিয়ে এসেছি কিনে। আর এখানে হয়েছে, আর হোটেল থেকে কি কি দিয়েছে বলে দিই। হোটেল থেকে দিয়েছে এখানে চিকেন কষা না, একটু চিকেন ঝোল ঝোল মতন আছে। এখানে ফুলকপি আলুর তরকারি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কি, এখানে হচ্ছে হটপটে রয়েছে রুটি। রুটিটা বার করো তো। এই দেখুন রুটি পেপারে মুড়ে গরম গরম যাতে না ভিজে যায়। বাহ বাহ, খুব সুন্দর। সাদা সাদা রুটি, বাহ খুব সুন্দর। কিন্তু এই পেপারে রুটি দেওয়াটা উচিত না, কিন্তু পেপারে যে প্রিন্ট যেটা আছে, প্রিন্টের কালিটা রুটির সঙ্গে মিশে গেলে পরে ওটা ক্ষতিকর। যদি সাদা যদি মার্কিন কাপড় হয়, মার্কিন কাপড়ের মধ্যে দিলে পরে খুব ভালো। ঢাকা দিয়ে কোনো গরম খাবার পেপারে খাওয়া উচিত নয়, একদম উচিত না। ওটা একদম ক্ষতিকর জিনিস। পেপারে যে প্রিন্টের কালি থাকে না, প্রিন্টের কালিটার মধ্যে লেগে যায়। চলো খাও, কেমন বানিয়েছে দেখি। দিয়েছে এটা অন্তত রাখি। এখানকার স্থানীয় ভুটিয়ারা বানিয়েছে। কিন্তু এখানকার নুডলস গুলো খুব মোটা মোটা, আমাদের ওখানকার যেমন সরু থাকে। ভালো বানিয়েছে। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল আছে, কিন্তু অন্য কোনো গুঁড়ো মশলা বা কিছু নেই। গোলমরিচের ঝাল আর কাঁচা লঙ্কা, ব্যাস। ভালো হয়েছে। তবে অনেকক্ষণ হয়ে গেছে তো, ঠান্ডা হয়ে গেছে। আজকে আমরা এখন ডিনার করছি হচ্ছে, এখন রাতে প্রায় 10টা বেজে গেছে, কিন্তু আরো আগে খাওয়া দরকার ছিল, তাই তো? কেন? কালকে অনেক ভোরে উঠতে হবে। অনেক ভোরে বলতে কি, অনেক রাতে উঠতে হবে। প্রায় 3টের মধ্যে উঠতে হবে, 3:30টার মধ্যে জায়গায় পৌঁছাতে হবে, নাহলে পরে মেন জায়গায় যাওয়া যাবে না। মেন জায়গা বলতে টাইগার হিল। ভালো আছে নুডলসটা। ঠিক আছে, কোনো রিচ নেই সত্যি বলতে। ভালো বানিয়েছে, কোনো অতিরিক্ত ঝাল নেই, আর সব গোলমরিচের গুঁড়ো। প্রথমে এই স্থানীয় ভুটিয়াদের এগ নুডলসটা খেয়ে নিই। এখানকার দেখেন যে নুডলসগুলো কত মোটা মোটা। বাহ, খুব ভালো বানিয়েছে ওরা। এখন গাজরগুলো কত লম্বা লম্বা কেটে দেখেছেন, তার সঙ্গে পেঁয়াজ দিয়েছে। আর হচ্ছে ওটা কি বলে না না, তাহলে কোনটা? আরে বাঁধাকপি পাতা। বাঁধাকপির পাতা। তাহলে কচি বাঁধাকপি। হ্যাঁ, তো চাউমিনে দেয়। কি বলে ওগুলোকে? বাঁধাকপির পাতা, লেটুস পাতা। লেটুস পাতা। লেটুস পাতার সঙ্গে বাঁধাকপি রয়েছে। এই যে বাঁধাকপি, ভালো বানিয়েছে বেশ। খুব সুন্দর হয়েছে। ওখানে 85, না না 80 রুপিস। ভুলে গেছি কি দাম নিয়েছে। এগ চাউমিন 80 রুপিস আর ভেজ চাউমিন 70 রুপিস। তবে আমাদের ওখানে থেকে এখানে এগ রোলটা মানে মারাত্মক দেখলাম। খেতে হবে কিন্তু কালকে। ওর মধ্যে কত কি দেয়া হয় বলো তো। তোমার যে চিজি রোল, চিজ দিয়ে বানায়। নুডলসটা খেয়ে নিই, তারপর হচ্ছে এখানে যাবো, মেন কোর্সে যাবো। রুটি, ফুলকপি তরকারি, চিকেন, এটা খাই, তোমার যাচ্ছি ওখানে। তো আজকে প্রথম দিনের ডিনারে হোটেল সামার প্যালেস দার্জিলিং,
আমাদের জন্য ডিনারে কি ব্যবস্থা হচ্ছে বলে দিই। এখানে হচ্ছে একদম গরম গরম হটপটে রাখা গরম গরম হাত রুটি। রুটিগুলো খুব সাদা, একদম নরম তুলতুলে, হটপটে রাখার জন্য রুটিগুলো গরম আছে। আর এখানে হয়েছে ফুলকপির তরকারি, 2 বাটি চিকেন কষা, তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দারুণ, উফ, হেভি হেভি। সদ্য বানিয়েছে, সদ্য দিয়ে গেছে। এখান থেকে কিছুটা তরকারি আমি আমার গিন্নিকে দিয়ে দিই। খাবে তো ফুলকপি? অল্প দাও, দেখো ব্যাস একটা আলু দাও। ধনে পাতা দিয়েছে, ফুলকপি অল্প রয়েছে। অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, এটা আমি নিয়ে নিলাম, তার সঙ্গে চিকেন। এটা দিয়ে আপাতত আমরা খাই। কটা রুটি নেবে? একটা রুটি খাবে? কেন? আচ্ছা, তুমি ওপর আবার লাগলে নেবো। আচ্ছা, দুটোই দিই, দুটো নাও। বাইরে প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, আমি আপাতত একটা নিয়ে খাওয়া শুরু করি আপাতত। ফুলকপির তরকারিটা ভালো করে যায়, একদম নিরামিষই। ফোড়ন টোড়ন দিয়ে একদম নিরামিষই করে যায়। সামান্য তেল দিয়েছে, আর বেশ গা মাখা মতন। রুটির সঙ্গে বেশ ভালো লাগছে খেতে। আর আমাদের ওখানে মানে ফুলকপি এখন আর কেউ খাচ্ছে না, কেন এত গরম পড়ে গেছে। এখানে যেহেতু ঠান্ডা আছে বলে ফুলকপির তরকারিটা চলছে এখনো। ঠান্ডার জায়গায় ফুলকপিটা ভালো থাকে, ভালো থাকে। আর তার সঙ্গে দেখুন এই রুটিগুলো একদম সাদা আটা রুটি, সাদা রুটি একদম। রুটিগুলো খুব সুন্দর বানিয়েছে ওনারা, মানে দেখলেই মানে দুটো তিনটে খেতে ইচ্ছে করে। এই এক একটা রুটি দাম পড়ে 10 টাকা করে, 10 টাকা করে দাম পড়ে। এক একটা রুটি 10 টাকা 10 দাম। টাকা এখানে হবেই। কারণ হচ্ছে যে এগুলো সব সমতল থেকে পাহাড়ে আসে, তো এই যে রাস্তা যে ক্যারিং খরচা যেটা আছে, ট্রান্সপোর্টে আসে, তো ক্যারিং খরচার জন্য দামটা বেশি পড়ে। কিন্তু আমরা সেই আজকে সকালে যেখানে রুটি খেলাম, এক একটা রুটি 20 টাকা করে নিয়েছিল। 20 টাকা করে নিয়ে যা। খুব ভালো ব্যবস্থা। প্রথম দিনটা খুব ভালো কাটতো আমাদের, লাঞ্চ থেকে শুরু করে ডিনার, তার সঙ্গে সাইট সিন খুব ভালো কাটলো। এবার হচ্ছে আগামীকাল টাইগার হিল। তাতেই খেয়ে শুয়ে পড়তে হবে। ও তো খেলো, এবার আমি খেয়ে দেখি। ফুলকপির তরকারি নিরামিষ, তুমি তো নিজের হাতে রান্না করো, তুমি জানো কেমন হবে না হবে। আমার কাছে খুব ভালোই লাগছে। রাঁধুনি ফোড়ন, রাঁধুনি না কালো জিরে? রাঁধুনি আছে, আমার মনে হচ্ছে এটা 5 ফোড়ন দিয়েছে। হ্যাঁ, 5 ফোড়ন। আর শুকনো আচ্ছা, না তো খেতে তো যাই দিক না কেন, খেতে ভালো হয়েছে। তারপর ধনে পাতা দিয়েছে, ভালো। নিরামিষই লাগছে, সত্যি নিরামিষ। কিন্তু এগুলো পেঁয়াজ রসুন নেই কিন্তু। রাতে ফুলকপি আলু বেশি রিচ না হলেই ভালো। ধনে পাতা দিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে করেছে, ভালো লাগছে। তার সাথে পেঁয়াজ। ডিনারটা ভালো লাগছে। আর তুমি ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছো। সত্যি ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগছে। বাইরে গেছিলাম, গায়ে দিয়েছি, কিন্তু উঁচুতে উঠতে উঠতে ঘাম ছুটে গেছে, গায়ে আর রাখবো কি। একবার নিচে নাবো, একবার ওপরে ওঠো, ওপর নিচ, মানে ম্যালে ওঠা, ম্যাল থেকে নাবা করতে করতে তোমার হাঁটুর অবস্থা এমনি খারাপ। কিন্তু ঘরে তার থেকে বেশি ঠান্ডা। ঘরে ঠান্ডা, ঘরে গরম। ভালো লাগে না? খুব ভালো লাগছে খেতে।
তোমার হচ্ছে যা রুটি সব খেয়ে নি বসে বসে। তার সাথে সাদা সাদা পাতলা পাতলা রুটি, হুম, খুব মোটা না। রুটিগুলো দেখে আমার খুব পছন্দ হচ্ছে। রুটিগুলো সত্যিই খুব ভালো, সুস্বাদু, অতিরিক্ত পোড়া না, একদম হাতে সেঁকা রুটি, একদম ফ্রেশ আটা রুটি, একদম সাদা রুটি একদম। ফুলকপি আলু দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো চিকেন। আচ্ছা, চিকেন দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। চিকেন তোমাকে হাড় শুদ্ধ, 3 পিস চিকেন দিয়েছে, হাড় শুদ্ধ। একটু ঝোল নিই। হোটেল সামার প্যালেস দার্জিলিং, ওনাদের ডিনারের ব্যবস্থা বলো, লাঞ্চের ব্যবস্থা বলো, সত্যি খুব ফাটাফাটি আর খুবই ভালো। আর এখানকার রান্না বান্নার স্বাদ একদম বাঙালি ঘরোয়ানা। ধনেপাতা দিয়ে ভালো হচ্ছে চিকেনটা। আজকে আমরা ডিনারটা করছি হোটেল রুমের মধ্যে, খাটের মধ্যে বসে, কিন্তু এটা করা উচিত না, কিন্তু আমরা করছি। তলায় দেখুন পেপার পেতে দিয়েছি যাতে কোনো বিছানা নোংরা না হয়। আর যেহেতু আর সমস্ত স্টাফেরা ওরা ডিনার করে শুয়ে পড়েছে, আমাদের একটু ম্যাল থেকে ঘুরে আসতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমাদের খাবারটা ওরা রুমে দিয়ে গেছে, রুম সার্ভিস দিয়ে গেছে। সেই জন্য আমরা তাড়াতাড়ি ওই পেপার পেতে খাটে বসে চৌকিতে বসে খাচ্ছি। কিন্তু এটা উচিত না, যেহেতু ওনাদের ডাইনিং রুম আছে, কিন্তু আমাদের জন্য ওরা বসবে না, ওরা অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। সেই জন্য আমরা রুমে নিয়ে নিয়েছি আর চৌকিতে বসে খাচ্ছি। কিন্তু আমাদের মতন ভুল আপনারা করবেন না প্লিজ। আপনারা ডাইনিং রুমে বসে খাওয়ার চেষ্টা করবেন, ডিনার বা লাঞ্চ করার চেষ্টা করবেন, কারণ এখানে সবাই আসে শোয়ে, এটা করা মোটেই উচিত না। কিন্তু আমরা মানে বাধ্য হয়ে করছি, যেহেতু স্টাফেরা ওনারা সারাদিন খাটাখাটি করে, পরিশ্রম করে, ওদেরকে তো বিশ্রাম করতে হবে না। সেই জন্য আমরা ওদেরকে বললাম যে খাওয়াটা দিয়ে যান, আমরা ঘরে বসে খেয়ে নেবো। আমরা এখানে সম্পূর্ণ পেপার পেতে নিয়ে খাওয়া দাওয়া করছি, যাতে বিছানাটা নোংরা না হয়। এগুলো নিয়ে সব আসতে ডাস্টবিনে ফেলে দেবো আমরা। তো কথা বলতে বলতে চিকেন ফিকেন সব খেয়েই ফেলেছি অর্ধেকটা। চিকেনটা ওনারা খুব ভালোই বানিয়েছে, আর প্রত্যেকটা চিকেন কিন্তু সলিড না, মানে একদম হাড় সমেত চিকেন, মানে কাটিং যারা করেছে ভালো কাটিং করেছে, এবং চিকেনগুলো প্রচুর সবটা চিকেন সফট, একদম ভালো সিদ্ধ হয়েছে, রান্নাটা খুব ভালো করেছে। কিন্তু এই গ্রেভিটা খেলাম না, যেহেতু এখন রাত অনেক হয়ে গেছে, গ্রেভিটা খেলে পরে একটু কষ্ট হবে, অসুবিধা হবে পেটে। খুব ভালো হয়েছে। দু চাপটা খাও না। আজকে একটা রুটি আছে, এটা পরে আস্তে আস্তে খাচ্ছি। তো আজকে ডিনারটা হোটেল সামার প্যালেস দার্জিলিং, ওনারা খুব ভালো করেছে। তো প্রথম দিনটা আজকে আমাদের খুব ভালো কাটলো, দার্জিলিংয়ে প্রথম দিনটা খুব ভালো কাটলো। এটা খেয়ে আজকে আমরা শুয়ে পড়বো। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। নমস্কার, শুভরাত্রি।